গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। পরিচিত অনেক সকালে কাজকর্ম করতে তো হবে। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি আমার বাজার চলে এসছে, আর সমস্ত কিছু আমি ধুয়ে খুব ভালো করে কেটে রেখেছি। এখানে দেখো কি কি আছে। লাউয়ের ঘন্ট করব বলে লাউ কেটে রেখেছি, টমেটো আছে, আর পটল আছে, আলু আছে, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আদা টাদা সমস্ত কিছু এখানে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর পটলগুলো একটু পেকে পেকে গেছে, যাই হোক, তা ফেলে তো আর দেওয়া যায় না। তার এদিকে মশলাটাও বেটে নিয়েছি। দেখো এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, সামান্য পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আর এটা দিয়ে হবে মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল বানাবো। চলো রান্নাটা এবার বসিয়ে দিই। আর এখানে দেখো লাউয়ের ঘন্টটা, লাউটা আমি অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে মুগের ডালটা বসিয়ে দিয়েছি, কারণ ডালটা আলাদা করে বসিয়ে দিয়েছি। ওর মধ্যেই দেওয়া যেত, কিন্তু ডালটা একটু গলে গেলে সুন্দর হবে জিনিসটা খেতে, নাহলে আস্তে আস্তে গোটা গোটা ডালটা থেকে যাবে। আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি কাতলা মাছ, আর কাতলা মাছের ডিম রয়েছে। আর দেখো এখানে লাউয়ের ঘন্ট হয়ে যাওয়ার পর আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আলু, পেঁয়াজ, টমেটো খুব ভালো করে ভেজে, আর এই দেখো মাছটা আগের থেকে ভেজে তুলে রেখেছি, আর তার সাথে বড়াগুলোও ভেজে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা চেরাও আছে, মাছ আর ডিমের বড়াগুলো ভেজে তুলে রেখেছি। আর এদিকে মশলাটা দিয়ে খুব ভালো করে এখন কষাতে হবে, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ চলে যায়। আর রান্নাটা হয়ে গেলেই তো খেতে বসে যাব গরম গরম, কোনো কথা হবে না। চলো ঝটপট আমি রান্নাটা সেরে নিই। আর রান্না হয়ে গেল, গরম গরম ভাত খেতেও বসে গেছি। আর এখানে দেখো কী আছে, মাছের ঝোল আছে, আলু পটল দিয়ে, ডিমের বড়া আছে, আর এইদিকে আছে লাউয়ের ঘন্ট। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। ওদিকে কর্তামশাইও তাই খাচ্ছেন। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে চলে গেছে খুব তাড়াতাড়ি। এখন আমার কোনো তাড়া নেই, কিন্তু তাও তাড়াতাড়ি করতে হবে, অনেক কাজ বাকি আছে। এটা জায়গা মুছতে হবে, গ্যাস ট্যাস মুছতে হবে, কেননা মাছ টাছ ভেজেছি, তেল পড়ে রয়েছে। চলো ঝটপট করে নিই, করে তারপর পরে তোমাদের সঙ্গে। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে টুকটাক কাজকর্ম করে বাসন টাসন সমস্ত এটো কাজ সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখন রেডি হয়েছিলাম চোখ দেখতে যাবো বলে, তা উনি এখন এলেন, এসে বসে আছেন গামছা পরে। হাত মুখ এখনো ধোয়নি, তা কখন যাবে জানি না, আদৌ যাবে কিনা। রোজই আমার বাদরকে কলা দেখাচ্ছে, বাদর কলা খাবো, নিয়ে যাবো বলে রোজই যাচ্ছে আর নিয়ে যাচ্ছে। বসে বসে এখন মোবাইল টিপছে, আর মোবাইলে গান শুনছে, এ করছে ও করছে, মানে কোনো গুরুক্ষেপ নেই, এই করে দিন কাটিয়ে দিচ্ছে। যাই হোক, আর কি করবো, এখনই খুলে ফেলবো, দিয়ে যা ড্রেস খুলে এখন ঘরে ড্রেস পরবো। এই হলো ব্যাপার। অভিযোগ করা আছে তোমাদের কাছে, এত কার কাছে করতে পারি না, তো অভিযোগ না, জাস্ট বলা। প্রত্যেক দিনের আপডেট তোমাদেরকে দিই, তাই আজকেও দিলাম। আর এখনও টিফিন আসেনি, কি টিফিন আসবে সেটাও জানি না। আর ঠাকুরের প্রসাদে ছিল পেয়ারা, সেই পেয়ারাটা বসে বসে খেয়ে নিয়েছি। পেয়ারার খোসাগুলো এখানে ফেলছি, আর পেয়ারাটা বসে বসে খেয়ে নিয়েছি। পেয়ারা খুব ভালো ছিল, মিষ্টি কম থাকলেও ডাসা এবং রসালো ছিল। আর আজকে কেটে খাইনি, আজকে এমনি কামিয়ে খেয়েছি, কেননা আমার পেয়ারাটা আসতে দিয়েছিলাম, আর ওটা কেটে দিয়েছিল, কাটাটা খেয়ে চলে গেছে। আর আমি পরে খাবো বলে আমি আসতে দিয়েছি। এই হলো ব্যাপার। আর আজকে দুপুরে কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে যতটা পেয়েছি শেয়ার করেছি, তবুও বলে দিই। আজকে দুপুরে কাতলা মাছ এনেছিল, পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি, আর লাউয়ের ঘন্ট করেছি মুগের ডাল দিয়ে। এটাই ছিল আজকে দুপুরের লাঞ্চ, আর কিছু করিনি। আর একটা কথা, এত দিনের মধ্যে আজকে হলো অনেক আগে মানে কি, তাও 10টার মধ্যে বাজার চলে এসেছে। এই জন্য তাড়াতাড়ি রান্না হয়েছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে। 10টার মধ্যে মানে হ্যাকটিক হয়ে গেছে। 10টার মধ্যে রান্না করেছি না একদিনের জন্য, কেন পুষ্টিতে তো লেখা নেই প্রত্যেক দিন করবে, সেই জন্য একদিনের জন্য লেখা আছে। তাই আজকে কোন দিকে সূর্য উঠেছে জানি না, এদিক না ওদিক, কোন দিকে উঠেছে জানি না, আদৌ ঠিক দিকে উঠেছে কিনা। অবশ্যই ঠিক দিকে উঠেছে, সূর্যের মতো সূর্য যেদিকে ওঠে সেদিকেই উঠেছে। যাই হোক, আজকে কি হয়েছে, তাড়াতাড়ি জল এনে দিয়ে তাড়াতাড়ি বাজার করে তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে। আর তাড়াতাড়ি সমস্ত কিছু তাড়াতাড়ি হয়েছে। আর এখন টিফিনটা এখনো তাড়াতাড়ি হলো না, জানি না কখন হবে, এই জন্য বসে রয়েছি আর তোমাদের সঙ্গে বকবক করছি। ভাবলাম একটু বকবক করেই নি, সারাদিন তো আজকে তেমন কিছু কথা বলতে পারিনি, ওই রান্নাবান্না এইসব করেছি, আর টুকটাক ঘর মোছা করছে, তো এগুলো আর দেখানো হয় না বিশেষ করে। আর ঘর মুছে 2-3 বার করে মুছতে হয়, সুতরাং অতক্ষণ ধরে তোমাদের তো দেখানো সম্ভব না, সেই জন্য। আর হেজাও আছে, মানে
কি বলবো, ঘরটা তো পুরো জলে ড্যাম খাচ্ছে, মানে মুছছি না অথচ পুরো ঘর ভেজা, সেই জন্য মুছে আবার 2-3 বার করে শুকনো ইয়ে দিয়ে মুছতে হয়। সেই জন্য এই হেজা করতে করতে অনেক টাইম কেটে যায় বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না। চলো নিশ্চয়ই একদিনের মতো কোনো না একদিন শেয়ার করবো, যেহেতু রোদ উঠবে ফটফটে, এখন তো ভাদ্র মাস পড়ে গেছে, হয়ে যাওয়ার কথা। তো তবুও তো প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, সেই জন্য আর কিছু বলার নেই, কিছু করারও নেই। আর প্রচণ্ড পরিমাণে ড্যাম খাচ্ছে, মানে খাটের তলায় আমার তো অনেক জিনিসপত্র, টুকটাক জিনিসপত্র অনেক কিছুই, কিন্তু কোনো ফেলনা জিনিস না, সবই দরকারি জিনিস, হাজিবুজি সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। মানে ওই জিনিসটা তুলতে গেলে তলায় দেখবো জলে ভেজা, এরকম ড্যাম খাচ্ছে। যাই হোক, কী আর বলবো, কিচ্ছু বলার নেই, এইভাবে চলতে হবে, এইভাবে থাকতে হবে, এইভাবে বাস করতে হবে, আর কিছু তো করার নেই না, কিচ্ছু করার নেই। চলো আর আবার পরে তোমাদেরকে আপডেট দিই কী হলো না হলো। এখন প্রচণ্ড গরম লাগছে। আর আর আমি কিন্তু আজকে সেজেছি, মানে ওই যা সাজি তাই। এই দেখো তোমাদেরকে দেখাই, চোখে এই যে চোখের এই ভেতরে কাজল দিয়েছি, ব্যাস, আর লিপস্টিক দিয়েছি, আর কিছু না, না কানে না টিপ না কিছু, না মুখে টুকে কিচ্ছু মাখিনি, ব্যাস আমার এই দুটো সাজ। আর লিপস্টিকটা আমার খুব পছন্দের, আমি খুব পছন্দ করি লিপস্টিক না দিলে, যেন যতই তুমি সাজো লিপস্টিক না দিলে মনে হয় না যে সেজেছো। তাই হলো লিপস্টিকটা আমার খুব পছন্দের জিনিস। দেখো আমি কোনো কিছু তেমনভাবে সাজি না, নেলপালিশ পরি না, কিছু পরি না, কোনো কিছু না, আমার অত সাজের ইয়ে নেই। হ্যাঁ, কোনো অনুষ্ঠান বাড়ি অকেশন বাড়ি গেলে ওই এরকমই, এই চুল বিনুনি করে নিই, এই এরকম লিপস্টিক দিয়ে একটু কানেক্টানের করি, যেমন ন্যাচারাল করতে হয় ততটাই, উগ্র সাজি না। তবে একদিন ইচ্ছা আছে আমার খুব উগ্র সাজতে, কেমন লাগে আমাকে দেখবো আমি একদিন সেজে। আর মেকআপ তো আমি পারি না হয়তো, সেই জন্যই হয়তো আমার এরকম হয়, কারণ আমার মেকআপ করলে আমি এমনিতে দেখতে খুব একটা ভালো না। যাই হোক, যেটুকুনি চলে, মেকআপ করলে আরও মানে পেতনি লাগে। যাই হোক চলো, আর বেশি বক করবো না, মেকআপ আমার একদম পছন্দেরও না। কী করে হাজি বুঝি চারটিখানি মুখের মধ্যে মেখে নিয়ে বসে পড়ি মেকআপ। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইজ, আমার টিফিন চলে এসছে। আর টিফিনে আজকে এইগুলো আছে, কুরকুরে, পপকর্ন, ক্যাডবেরি, এসব আছে। এসব আজকে খেয়ে নিই তো, কেননা অন্য কিছু আর কিছু করিনি। ছোলা মটর রয়েছে, ভেজানো করিনি, রাখাই রয়েছে, এগুলো এখন খেয়ে নিই। দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে মাছের ঝোল, মাছ, মাছের ডিমের বড়া, আর লাউয়ের ঘন্ট। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। এইমাত্র রাতের ডিনার শেষ করে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করে লিখতে বসে গেছে। আজকে যখন রান্না করছিলাম তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর 3টে পর্যন্ত বৃষ্টি হয়েছে। কর্তামশাই আবার আজকেও ভিজে ভিজে বাড়িতে এসছে, আর আমার থেকে মাথা থেকেই সেটা সরে গেছে যে কখন বৃষ্টি হয়েছে আমার মনেই নেই। এইমাত্র রাতের ডিনার শেষ করে সমস্ত কাজকর্ম ওইদিকে সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সমস্ত কাজ মানে এটু কাজ সমস্ত সেরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন দাঁত ব্রাশ করা হয়নি, আর অন্য টুকটাক কাজ করা হয়নি, করতে হবে, অনেক রাত হয়ে গেছে। তাই ভাবলাম না, ব্লগটাও শেষ করতে হবে, সেটা তো শেষ করি। তারপরে তো কাজ আছেই, কখন ঘুমোবো তার ঠিক নেই। সারাদিন মোটের উপর মোটামুটি ভালোই কাটলো। আজকে তো সব কিছু টাইমেই হচ্ছে, টাইমেই হয়েছে সকাল থেকে। আজকের দিনটার জন্যই মনে হয় টাইম হয়েছে, তারপরে আবার কাল থেকে যেমন কাজ তেমনই হবে। রাত্রিবেলা কী খেলাম সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর সন্ধ্যেবেলা টিফিনে ছিল কুরকুরে ওগুলো খেয়েছি। আজকে অন্য কিছু আর খাইনি। আর ঠাকুরের প্রসাদে তো পেয়ারা ছিল, সেটা খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর রাত্রিরেও শশা ছিল, শশাটা আমি খাইনি, ও খেয়েছে। আর রাত্রে কি এখন কি করছি না করছি তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে বসে কথা বলছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই বসে পড়েছে বই খাতা নিয়ে লেখাপড়া করতে। আর আমার এখনও দাঁত ব্রাশ করা হয়নি, তবে আজকে দাঁত ব্রাশ করে তারপর আবার যা কাজ বাকি আছে সেগুলো করবো বসে। এখন যাব দাঁত ব্রাশ করতে, করে সমস্ত হাত মুখ ধুয়ে একেবারে ফ্রেশে তারপরে বসে তারপরে টুকটাক করে করবো কাজ। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। আজকে সারাদিন বৃষ্টি হয়নি, হয়েছে আজকে সারাদিন বৃষ্টি? বৃষ্টি হলো, তুই কালকে না আজকে 11:30 থেকে বৃষ্টি হলাম, বৃষ্টিতে ভিজে গেলাম। ও হ্যাঁ,
বৃষ্টি হয়েছে, সকালের দিকে বৃষ্টি হয়েছে, সরি সকালের দিকে বৃষ্টি হয়েছে, খুবই বৃষ্টি হয়েছে, আমার মাথার কাজ করছে। আমি যখন রান্না করছিলাম তখন বৃষ্টি হয়েছে, আর ও তো বৃষ্টিতে ভিজে ভিজে 3টে পর্যন্ত বৃষ্টি হয়েছে। হ্যাঁ তাই তো, সকালের দিকে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, মাথা থেকে সব চলে গেল। ভিজে ভিজে গেছিলো, ওই গ্যাসের অফিসে গেছিলো নাম্বারটা গ্যাস বুক করার জন্য, তারপরে অনেক কাজ টুকটাক কাজ ছিল সেইগুলো করতে গেছিলো, তা তখন পুরো ভিজে 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 গেছে, ভিজে ভিজে এসেছে, কেননা ছাতা নিয়ে বেরোয়নি। এই হলো ব্যাপার, আর কিচ্ছু বলার নেই। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। চলো, গুড নাইট।